হ্যাঁ রে মা, তুই এখনো বসে রয়েছিস? বন্দনা কি ওষুধ নিয়ে এখনো ফেরেনি? ফিরেছিল মেশমশাই, পাশের বাড়ির হরিহর বাবু আছেন না, ওনার বুকের ব্যথাটা বেড়েছে, তাই ওখানে দেখতে গেছে। ও মা, আমাকে একটু বাতাস কর তো মা, একটু বাতাস কর। কি হয়েছে মেশমশাই? বন্দনার বিয়ে ওখানে হবে না রে, ওখানে হবে না। কি বলছেন মেশমশাই? ঠিকই বলছি রে মা, ওখানে বিয়ে হবে না রে। বিয়ে হবে না? তাহলে তো বাক্সিত বলে ঠাকুর ঠিকই বলেছিলেন। আসুন দাদা, বসুন। বন্দনা, হ্যাঁ দাদা। এই আমার বোন, তিনি আমার বিশেষ বন্ধু। নমস্কার। জানিস, তিনি মুখ দেখে ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে। ও তাই নাকি? আচ্ছা, আপনারা বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। আচ্ছা, আমার মুখ দেখে বলুন তো, আমাদের পরশু বিয়ে হবে, কেমন বিয়ে হবে? আমি সুখী হব তো? বিয়ে? পরশু বিয়ে? এ বিয়ে হতেই পারে না। আপনি বাকসিদ্ধ হলেও আপনার এই বাক্য কখনোই হইবে সফল। পরশু বিয়ে, আর আপনি বলছেন বিয়ে হবে না? আপনার বিয়ে নিশ্চয়ই হবে, তবে আবার বলছি, পরশু বিয়ে হবে না। কপালে সিঁদুরের টিপ পড়লে কি সব জানতে হওয়া যায় জ্যোতিষ ঠাকুর? আমার কথা মিথ্যে হতে পারে বন্দনা দেবী, কিন্তু আমার মা মিথ্যে বলেন না। তাহলে শুনে রাখুন, বিয়ের পর দিন ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে আসবো আপনার বাক অসিদ্ধ। জয় মা। জয় মা। শুনলেন তো মেশমশাই? শুনলাম। মোহিনী, আমাকে একবার ওই পাকসিদ্ধ পড়াই ভট্টাচার্যের কাছে নিয়ে যাবি মা? না 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 মেশমশাই, আপনার যাওয়া ঠিক হবে না। ওখানে বন্দনা যাওয়াই উচিত। যেমন ঢাক ঢোল পিটিয়ে ওনাকে বলে এসেছিল উনি বাকসিদ্ধ নষ্ট, তেমনি এখন আমাদের ক্ষমা চেয়ে আসাই উচিত। আমাকে একবার নিয়ে চলো, ওনাকে জিজ্ঞেস করবো আমার চাকরিটা হবে কিনা। লক্ষ্মীটি, আগে আমাকে নিয়ে চলো, আমার মায়ের অসুখটা সারবে কিনা আমাকে জানতেই হবে। কথা বললে তোরা শুনিস না কেন বলতো? কটা দিন যাক না, গুরুর মন মেজাজটা ভালো হয়ে যাক, তারপর নিয়ে যাবো খুনি। আচ্ছা। তোরা যা। তা আবার মেয়েটা কি বলে শুনি। হ্যাঁ, কি বলছিলাম কি, সেখানে বাকসিদ্ধ বলা ঠাকুর কোথায় থাকেন আপনি বলতে পারেন? কেন বলুন তো? আমার সই বন্দনা তাকে একটা হাত থেকে কথা বলেছিল। নিশ্চয়ই কথাটা মিলে গেছে। হ্যাঁ, মিলতেই হবে, মিলতেই হবে। আমার গুরু বলে কথা, তার কথা কি কখনো মিথ্যে হয়? এই জন্যই তো লোকে তাকে বাকসিদ্ধ বলে। ওনার ঠিকানাটা একটু দিন না। আমি দেবো না, আমার সই বন্দনা তাকেই পাঠাবো, ওর ভীষণ দরকার। আমিও যাব না, দূর থেকে দরজাটা দেখিয়ে দেবো। চলুন। বাহ বেনিদা বাহ, আমাদের বেলায় গুরুর মেজাজ ভালো নেই বলে কাটিয়ে দিলে, আর এখন মূর্খ। তোরা মূর্খ। মেয়েরা হলো মায়ের জান, তাদের কি ফিরিয়ে দেওয়া যায়? চলুন চলুন। পরের জন্মে মেয়ে হয়ে জন্মাবো, বুঝলি? বেশ বুঝতে পারছি মা, তুই আমায় দিয়ে বলাচ্ছিস, করাচ্ছিস, কিন্তু কিন্তু কেন এত ছলনায় করছিস মা? দেখা দে, এবার দেখা দে মা, দেখা দে মা, দেখা দে। এ তো দেখছি ক্রেমে ক্রেমে খেপে উঠছে। আপনি এসেছেন? বেনি, ওকে বসবার জায়গা দে। বসুন। যা যা বেনি, একটু মিষ্টি ফিষ্টি ব্যবস্থা কর। আপনার বাকি সত্যি সিদ্ধ হয়েছে ঠাকুর, আমার বিয়ে ভেঙে গেছে। পাত্র অন্য মেয়েতে আসক্ত, তাই পালিয়েছে। লজ্জা আমি কোথায় রাখবো ঠাকুর? লজ্জা পালিয়ে যাবে যেদিন বিয়ে হবে।
আমাকে সত্যি কোনোদিন বিয়ে হবে ঠাকুর। মায়ের কথা যে মিথ্যে হয় না তা তো আগেই বলেছি। কিন্তু পাত্র আছে। আপনি নাকি? জয় মা। কি ঠাকুর মশাই, চমকে গেছেন তো? হ্যাঁ, চমকে গেছি বটে। ভয় নেই, আমি আমি ঠাট্টা করেছি। বন্দনা দেবী, আমার মা বলে গেছিল তোর বউ পায়ে হেঁটেই তোর কাছে আসবে। আমি তাই ভাবছিলাম সে বউ কি আপনি? আমার মন বলছে এটা মায়ের ইচ্ছে। তবে আমি আমি দাদাদের গিয়ে বলি। তুমি বলবে কেন? আমি যাব, আমিই বলবো। কিন্তু কিন্তু তোমাকে রাখবো কোথায়? সে ভাবনা আমার 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 দাদার বন্ধুর বাড়ি ঘর আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি তো বৈকুণ্ঠ বাবু? হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? আমি বেনি মাধব। সবাই আমাকে বেনি বলেই ডাকে। আমার গুরু বাকসিদ্ধ বলাই ভট্টাচার্য আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ও, এ আপনার মেয়ে কোথায়? ও তো বাড়িতে নেই। তুমি যা বলার আমাকেই বলতে পারো। এ মানে আমার গুরু আপনার মেয়েকে বিয়ে করতে চায়, তাই আপনার মতামতটা জানার জন্য আমাকে পাঠিয়েছে। কি বলছো বেনি? ওনার মতো একজন বাকসিদ্ধ সাধকের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে? এ তো স্বপ্নেও ভাবা যায় না। বেশ, তাহলে শুনুন, আমার গুরু বলে দিয়েছে কাল বাদে পরশু যে বিয়ের লগ্ন, সেই লগ্নেই বিয়ে হবে। এবং বিয়েতে কি কি লাগবে তাও বলে দিয়েছে। বলো বেনি, আমার সাধ্যে যা কুলোবে তা আমি নিশ্চয়ই করব। ইয়ে মানে বরকনের বিয়ের কাপড় আর এক জোড়া ফুলের মালা, আর আপনার মেয়ের জন্য শাঁকা সিঁদুর, আর ব্যাস, আর কিছু। এটুকু তো করতেই হবে বাবা। হ্যাঁ, ইয়ে মানে আমার একটা পায়না আছে। বলো বাবা। ইয়ে মানে আমি বরকত তো, তা আমার একটা ধুতি আর একটা পাঞ্জাবি চাই। হ্যাঁ হ্যাঁ। মা গো, মা দেখা দে, মা দেখা দে, মা আর পারছি না। দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে। হলো, অনেক রাত হলো, এবার বাড়ি যাও। বৌদি বাড়িতে একা, এখন কি বাইরে থাকাটা ঠিক? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা এসে আবার মাকে দেখো। এখন ঘরে যাও। না বেনি, না, মাকে না দেখে আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। বুঝতে পেরেছি, ওই পাগলা গাড়ি তোমার ঠিকানা হবে। হ্যাঁ, ওই দেখো বৌদি এসে গেছে। হ্যাঁ গো, বাড়ি যাবে না? আমি আবার বলছি, সময় হলে মা ঠিক তোমার কাছে আসবে। কিন্তু বন্দনা, তোমার গর্ভধানের কথা মিথ্যে হবে না গো। মায়ের মুখ তোমার মনে পড়বেই। তাকে ডাকতে ডাকতে মা ঠিক তোমার কাছে এসে দেখা দেবেন। তুমি দেখো, তোমার কাছে ঠিক এসে দেখা দেবেন। বরকনের বিয়ের কাপড় আর এক জোড়া ফুলের মালা, আর আপনার মেয়ের জন্য শাঁকা সিঁদুর, আর ব্যাস, আর কিছু। এটুকু তো করতেই হবে বাবা। হ্যাঁ, ইয়ে মানে আমার একটা পায়না আছে। বলো বাবা। ইয়ে মানে আমি বরকত তো, তা আমার একটা ধুতি আর একটা পাঞ্জাবি চাই। হ্যাঁ হ্যাঁ। মা গো, মা দেখা দে, মা দেখা দে, মা আর পারছি না। দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে। হলো, অনেক রাত হলো, এবার বাড়ি যাও। বৌদি বাড়িতে একা, এখন কি বাইরে থাকাটা ঠিক?
আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা এসে আবার মাকে দেখো, এখন ঘরে যাও। না বেলি, না, মাকে না দেখে আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। বুঝতে পেরেছি, ওই পাগলা গাড়ি তোমার ঠিকানা হবে। হ্যাঁ, ওই দেখো বৌদি এসে গেছে। হ্যাঁ গো, বাড়ি যাবে না? আমি আবার বলছি, সময় হলে মা ঠিক তোমার কাছে আসবে। কিন্তু বন্দনা, তোমার গর্ভধানের কথা মিথ্যে হবে না গো। মায়ের মুখ তোমার মনে পড়বেই। তাকে ডাকতে ডাকতে মা ঠিক তোমার কাছে এসে দেখা দেবেন। তুমি দেখো, তোমার কাছে ঠিক এসে দেখা দেবেন। বৈকুণ্ঠ বাবু, হ্যাঁ? আরে কি ব্যাপার, কেমন আছো বেনি? আমার মেয়ে জামাইয়ের খবর কি? আপনার জামাইয়ের অবস্থা খুবই খারাপ। সে কি, কি হয়েছে তার? খাওয়া নেই, ঘুম নেই, রাত দিন মা মা বলে পাগল। সারাদিন খাচ্ছে আর বলছে ইচ্ছাময়ী মা, তুই দেখা দিন। আপনি একবার চলুন, আমরা দুজনে তাকে সামলাতে হিমশিম খাচ্ছি। আপনি চলুন বৈকুণ্ঠ বাবু, নইলে গুরুকে থামানো যাবে না। বেনি, মায়ের জন্য ছেলে যখন পাগল হয় তখন কি তাকে ভুলিয়ে বুঝিয়ে থামানো যায় না? আমার দৃঢ় বিশ্বাস বলাই মায়ের দেখা পাবেই। মাগো, তোমাকে আমি কোনোদিন দেখিনি, তবু তোমার পায়ে মাথা করে বলছি, ওকে তুমি দেখা দাও। ওর মনের ইচ্ছে তুমি পূর্ণ করো, মা ইচ্ছা করে পূর্ণ করো। আয়, 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 এদিকে আয়। শোন বেটি, তোর হাত দিয়ে মা প্রতিষ্ঠা হবে, মলয়ের ইচ্ছা পূর্ণ হবে ওই মন্দিরে। আপনি আপনি কি বাবা? আমি বটুক ভৈরবকে তোর স্বামীর হাতে তুলে দিয়েছি, আর তোর হাতে তুলে দেবো আমার মা বেটিকে। যা, সোজা উত্তর দিকে চলে যা, যা, জঙ্গলে মায়ের মূর্তি দেখতে পাবি। যা, 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 যা। মাগো, মা, মা, ইচ্ছাময়ী মা, 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 বলাই, আমি এসেছি। মা, বেনিদা, দরজা খুলবো। বেনিদা, কি ব্যাপার, এত সকালবেলা বৌদির গলা? কি হয়েছে? হ্যাঁ, দরজা তাড়াতাড়ি বন্ধ করতে। আপনি কোথায় পেলেন বৌদি? সব মায়ের ইচ্ছা ভাই, এতদিন পর মা দয়া করলেন তোমার দাদাকে। এইটা আমার ইচ্ছাময়ী মা। মা গো, মা, মা গো, মা, মা, এতদিন কোথায় ছিলি মা? মা গো, এতদিন কোথায় ছিলি মা? মা গো, মা। এত বড় সাহস বলে পড়ছে যে হলো কি করে? এখনো কোর্টে কেস চলছে, অথচ মন্দিরে কালী মূর্তি বসিয়ে লোক জড়ো করে সে পয়সা রোজগার করছে। হ্যাঁ লাল, সে কি লোক ফুটপাত একেবারে ভরে গেছে কালী মূর্তি দেখতে। ঠিক আছে, আমিও পরস্পর একটা কিছু আজকে দেখে নেবো, চলে আয়। ওরে দিনা, ওসব ঝগড়া করিস না বাবা। বড় বাচ্চা সাত্বিক লোক, সত্যিকারের সাধক। তুমি একটু চুপ করো তো মা। সত্যিকারের শাস্তি করে সে আমাদের সম্পত্তি এইভাবে ভোগ করে? সে ধার্মিক, সে সাধক। চলে আসবে আমার সঙ্গে দেখে নেবো। দুলাল, দুলাল, কি বললি? বড় বলছে যে আমাদের ঘরে কালী মূর্তি বসিয়েছে। হ্যাঁ, নিজের চোখেই দেখি, এত বড় সাহস। বলে তুই পুলিশকে খবর দে তো, আমি এক্ষুনি যাচ্ছি লোকজন নিয়ে। চ বন্দনা, সাজানো হয়ে গেছে, এবার পুজোর জোগাড় করে। না গো, এখনো পুরো সাজানো হয়নি। হ্যাঁ, কেন? এই পালকটা ছিল ওর মার গোপাল মূর্তির মুকুটে। মা বলে গেছেন
তিনি এর মধ্যেই মিশে আছেন। হ্যাঁ তাই তো। আমার খুব ইচ্ছে আমি নিজের হাতে মায়ের মুকুটে এই পালকটা পরিয়ে দিই। মায়ের মুকুটে ময়ূর পুচ্ছ? জানো তো, জন্ম জন্ম ভূমিষ্ঠ স্বর্গাতে গড়িয়সী। ঠিক বলেছো বন্দনা, ঠিক বলেছো। জয় মা। কি হচ্ছে কি এখানে? দেখেছিস কেমন গুছিয়ে বসেছে? আই যা মূর্তি তোর, মূর্তি তোর, তোর মূর্তি। আমি কি দেখলাম? কি দেখলি? এই কি দেখলি বলবি তো? আমার মা মায়ের মুখ দেখ। আমিও দেখলাম আমার মা যেন কাঁদছে। এই চল সাপ। এই দুলাল, এই মন্দিরে কেউ হামলা করলে তার আমি ঠ্যাং খোলা করে দেবো। বলিস কি রে? পাল্টি খেয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ পাল্টি খেয়ে গেলাম। এই চল আসুন 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 স্যার, আসুন স্যার। দেখুন স্যার, আমার বাবার প্রপার্টিতে দোকান ঘর করবে বলে ভাড়া নিয়ে এখন মন্দির বানিয়ে বসেছে। এ কি করছেন আপনি? বিশ্বাস করুন, উনি কিছুই করছেন না। যা করছেন সব মা ইচ্ছাময়ী। এবার তাহলে মা ইচ্ছামি বলেছেন আপনার স্বামীর কোমরে দড়ি লাগিয়ে হাতে হাত করা দিয়ে লকআপে নিয়ে যেতে। মায়ের ইচ্ছা হলে তাই হবে পুলিশ সাহেব। সেটা কোন বুঝবে? এই থানায় নিয়ে যাও। খবরদার! এই ঘর আমার স্বামীর। উনি বড় ভট্টাচার্যকে এই ঘর দান করেছেন। এই তার দানপত্র। মা লক্ষ্মী, এই নাম। আসুন মা, ভেতরে আসুন। আমার তো আর কিছু করার নেই, আমি চলি। আহা, কি সুন্দর, কি সুন্দর। মা গো, তুমি আমাদের ক্ষমা করো মা, তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এতে বিষয়ের কাগজ বন্দনা। মায়ের জিনিস তবে মায়ের কাছেই থাকুক।